আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্রিকেটে আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, সেই অভিযানের শেষ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে নতুন করে ভাবতে হবে। সেই নতুনটি এখন ফুটবলে। নতুন শুরুটি আমাদের অনেক আগেই হয়ে গিয়েছে। সেই নতুন শুরুর ধারাবাহিকতায় আগামী 9 তারিখে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ে এবং 14 তারিখে আবারও সেই হংকংয়ের মুখোমুখি হবে। 9 তারিখের ম্যাচটি হোম ম্যাচ ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সেটি নিয়ে তোড়জোড় প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা যারা ক্রিকেট ভক্ত, ফুটবল ভক্ত, সব মিলিয়ে বাংলাদেশ স্পোর্টসের ভক্ত আছি, তাদের জন্য আরও একটি উত্তেজনাকর সময় কিন্তু চলে এসেছে। সেটি নিয়ে বাফুফে তোড়জোড় শুরু করে দিয়েছে, বাফুফে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। টিকিট ইতিমধ্যেই অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন ধাপে। তো সেখানে আমাদের সবচেয়ে বেশি কনসার্নের বিষয় হচ্ছে আমাদের প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী সর্বশেষ লেস্টার সিটি যে ম্যাচটি সেটি খেলেনি, অবশ্যই তার কনসার্নটি জাতীয় দলের যে ম্যাচটি সেটি নিয়ে, এবং তিনি বাংলাদেশে পা রাখবেন আগামী 6 তারিখে। এবং আমাদের আরেকজন প্লেয়ার সামিদ সোম, সে বাংলাদেশে পা রাখবে আগামী 7 তারিখে। আজকে ইতিমধ্যেই বাংলাদেশের যে প্রাথমিক স্কোয়াড সেটি ঘোষণা হয়ে গিয়েছে এবং সেখানে সামিদ সোম, হামজা চৌধুরীদের সাথে কিউবা মিচেল অবশ্যই ডাক পায়নি, তবে নতুন করে ডাক পেয়েছে জায়ান আহমেদ, দলে রয়েছে ফাহমিদুল ইসলাম। তো সব মিলিয়ে হংকং ম্যাচের আগে আমাদের ভাবনার বিষয়, আমাদের যে হংকং ম্যাচের প্রস্তুতি, সব কিছু কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। হংকং আমাদের চাইতে অনেক শক্তিশালী দল, সেটি বলার অপেক্ষা রাখে না। একই সাথে এর আগেও কিন্তু আমরা আরও এক শক্তিশালী দল সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল এবং তাদের বিপক্ষে মোটামুটি ভালোই বাংলাদেশ পারফর্ম করেছে, যদিও ম্যাচটি নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ হেরে গিয়েছে। তবে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমাদের আগের থেকেও ভাবনা ছিল, সেই হিসেবে কিন্তু বাফুফে কাজ করছে, সেই হিসেবে আমাদের প্লেয়াররাও কাজ করছে। যেহেতু ইতিমধ্যে একটি ড্র এবং একটি হার নিয়ে আমরা এশিয়া কাপ বাছাই পর্বের যে অবস্থান রয়েছে সেখান থেকে আমাদেরকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। যেভাবে আমাদের কাজ চলছে বাফুফে কনস্ট্রাকশনের, বাংলাদেশ ফুটবল কনস্ট্রাকশনের, সেই হিসেবে এই ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে জয়ের কোনো বিকল্প নেই। আশা করব বাংলাদেশ ফুটবল দল সেই জিনিসটি ভাবছে, আমরা ফ্যানরাও কিন্তু সেই জিনিসটি ভাবছি এবং উত্তেজনা কিন্তু শুরু হয়ে গিয়েছে।